বলুন, এই স্ত্রীকে কতদিন তার স্বামী রাখবে? কথা বলে রাখবে কি? কারণ তারও কিছু কাজ আছে। এখানে স্বামী কেন রাখবে না? কারণ স্বামীর স্বার্থে আঘাত লেগেছে। তোমাকে যে জন্য এনেছি আমি সেটা পাচ্ছি না, অতএব তোমাকে দিয়ে আমি তো আর পুতুল করে শোকেসে সাজিয়ে রাখবো না। এজন্য বলছিলাম আমি যে পৃথিবীতে আমরা যত সম্পর্কের সাথে জড়িত, এগুলো সব দাঁড়িয়ে আছে কোনো না কোনো একটা স্বার্থের উপরে। একমাত্র স্বার্থ ছাড়া আমাদেরকে একজন ভালোবেসেছেন দুনিয়ার জমিনে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ভালোবাসার ভেতরে কোনো স্বার্থ লুকিয়ে ছিল না। নবীজির ধ্যান, জ্ঞান, চিন্তা, ফিকির একটাই ছিল যে এই পৃথিবীর জমিনে আমার যত উম্মত আছে, এই উম্মত গুলো যেন নাজাত পেয়ে যায়, এরা যেন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। একটাই চিন্তা ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায়। উম্মতের চিন্তা যদি পয়গম্বরের মাথায় না থাকতো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নিজেকে নিয়ে চিন্তা করতেন, নিজের ফ্যামিলি নিয়ে চিন্তা করতেন, তাহলে এই পৃথিবীতে আমার নবীর চাইতে ধনী বিত্তবান আর কেউ থাকতো না। ঠিক কিনা? নবী তো ধনী, তবে সম্পদের ধনী না। নবী হলেন মনের ধনী, আত্মার দিক দিয়ে ধনী। সম্পদের ধনীও তো হইতে পারতেন যদি খালি আল্লাহ তাআলার কাছে চাইতেন। আল্লাহ তাআলা বিশ্ব নবী সরওয়ারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কা মদিনার পাহাড়গুলো স্মরণে রূপান্তরিত করে দিলেই কি তোমার পয়গম্বর খুশি? না গো মালিক, না। তোমার পয়গম্বর এতে করে খুশি হবে না, মুখে হাসি ফুটবে না। আরশের মালিক বলেন, তাহলে ব্যক্ত করুন আপনি কি চান। আমি আল্লাহ তাআলা যে কোনো কিছুর বিনিময়ে আপনাকে রাজি করতে চাই। আল্লাহু আকবার। সরওয়ারে দু আলম নবী তখন একটা কথা বলেছিলেন যেটা জগতের আর কেউ বলে না। একজন সন্তানের জন্য তার বাবাও হয়তো এমন কথা বলতে পারে না, মাও বলে না, তার ভাইও বলে না, স্ত্রীও বলে না, পাড়া প্রতিবেশী কেউ বলে না। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্ত করেছিলেন, আল্লাহ আপনি যদি আপনার দোস্তকে খুশি দেখতে চান, আপনি যদি আপনার হাবিবের মুখে যদি হাসি দেখতে চান, তাহলে দয়া করে আমার উম্মত গুলোকে মাফ করে জান্নাতি বানায়া দেন। কত বড় কথা! নবীজি সম্পদ চান নাই, বাড়ি গাড়ি চান নাই, রাজত্ব চান নাই, চেয়েছেন কি? উম্মতের নাজাত। এই ফিকির কারো আছে? কে করে এই ফিকির? আমরা তো অনেকে বসে বসে ভাবছি বিশ্ব নবী সরওয়ারে দু আলম নবী দুনিয়ার জমিন থেকে হয়তো চলে গেছেন, তিনি আমাদেরকে ভুলে গেছেন, এখন বুঝি আর নবীজির মনে আমাদের কোনো জায়গা নেই। কিন্তু না রে বাবা, না। এখনো পর্যন্ত যাদের দিলের কান খোলা আছে, যারা নবীজির